বাঁধাকপির একটা সুন্দর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ পাতা দিয়ে আমি বাঁধাকপি আজকে বানাবো। ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা, তো আসুন দেখতে থাকুন। পাতা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে পাতা কুচি করে নিয়েছি, বাঁধাকপি কুচি করে, কড়াইশুঁটি, আলু একসাথে ভালো করে ধুয়ে আমি ভাপিয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। আর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আলু দিলাম, আলুটা একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো কুচি, নিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। নিয়ে এবার একটু ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব পরিমাণ মতন দিয়ে দিলাম 1 চামচ করে। দিয়ে ভালো করে মশলা দিয়ে সাথে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিলাম। এবারে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টির জন্য আমি এখানে 2টো বাতাসা দিলাম। আপনারা চাইলে চিনি দেবেন। আমি রান্নাতে চিনি ইউজ করি না, আমি চিনি ব্যবহার করি না, তা আমি গুড় নাহলে বাতাসাই ব্যবহার করি, তাই দিয়ে দিলাম। এবারে আমি 1 কাপ কোচানো পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, একটু পেঁয়াজ পাতা কুচি একটু বেশি করে দিতে হবে। ভীষণ ভালো খেতে হয়, ভাত, রুটি, পরোটা, লুচির সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। শুধু দেখলে হবে না বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন বাড়িতে খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিলাম। বেশ অনেকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম, বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের মতন আমি লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব। সবজি আগে থেকে ভাপানোই আছে, তো 5 মিনিট পরে একদম সবজি তো সিদ্ধই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নেব। নিয়ে আপনারা চাইলে নামানোর আগে ঘিও দিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে টেস্ট। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেব। আমি 3 মিনিট একটু গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ, খুব ভালো খেতে হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।